প্রিভিয়াস ইয়ার্স স্টার্ট করলাম। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্স এর এনটিপিসি বা রেলের বিভিন্ন এক্সামের যে প্রশ্নগুলো ক্লক বলে চ্যাপ্টার থেকে এসছে সেইটা আজকে ডিসকাস করবে। ক্লক থেকে টোটাল 4টে টাইপের অঙ্ক হয়। টাইপ ওয়াইজ আমি বলছি, প্রথমে দেখো তোমাদের মনে পড়ছে কিনা এই অঙ্কগুলো, বাকিটা আমি শর্টে কিভাবে করা যায় সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। প্রশ্নটা একটু জুম করি বরং, তোমরা যাতে দেখতে পাও। দেখো প্রশ্নটা ট্রাই করো তো। আচ্ছা, এতক্ষণ লাগছে মানে তার মানে ভুলে Option C, গিয়েছো, sir. আদারওয়াইজ হ্যাঁ অপশন 11 সি বাই হল। 2 দিয়ে সূত্রটা দিয়ে আমি কোনোদিন সূত্র দিয়ে কিন্তু করাইনি। তার মানে একটা ফর্মুলা আছে 2/11 ইন্টু সামথিং h/30 h ইন্টু সামথিং, ওই কিন্তু এভাবে আমি করাইনি। তো যাই হোক, টোটাল 3 টাইপের অঙ্ক থাকে, 4 টাইপের। টাইম দেওয়া থাকলে অ্যাঙ্গেল বার করো। এই সমস্ত পরীক্ষাতে এই অঙ্কগুলো করব কিভাবে বলো তো? আর কেউ অন্যভাবে করেছো মনে পড়ে? দেখো তো, আর অন্য কোনো ভাবে মনে পড়ছে সূত্র ছাড়া? স্যার আমি আগের দিন 12 নিয়ম 11 দিয়ে গুণ 12-11। হুম, কারেক্ট। এর আগের দিনের ক্লাসে তোমাদের বেঁচে করিয়েছিলাম। যাই হোক, যারা করনি তারা দেখো। প্রথমে একটা কি ব্যাপার হলো, যখন টাইম দেয়া থাকবে অ্যাঙ্গেল বার করতে হবে, এই জিনিসটা আগে বুঝি। ধরো কনসেপ্ট দিয়েও করতে হবে, কিন্তু ফর্মুলার অঙ্ক প্লাস কনসেপ্ট বা ট্রিক্স। তো প্রথমে আগে ভাবো যে 4:15 থেকে 5টার মধ্যে কখন 90 ডিগ্রি থাকবে। 4:15 মানে এই অবস্থায় 4 আছে, আর 5টা মানে এইরকম আছে, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 1, এটা 2, এটা 3। আমি একটু নামগুলো লিখে দিই, যে এটা ধরো একটা, এটা দুটো বাজলো, এটা 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো 5:15 থেকে 4:15 থেকে 5টার মধ্যে কখন তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি। তার মানে যদি আমি ধরো ইমাজিন করো যে 4টের ঘরে যদি এরকম কাটা থাকে, 90 ডিগ্রি মানে 3 ঘর। এবার একটা জিনিস খেয়াল রাখো যে প্রত্যেকটা টাইমের মাঝখানে গ্যাপ, প্রত্যেকটার গ্যাপ, এগুলো এক একটা কত ডিগ্রি বলো তো? প্রত্যেকটা গ্যাপ 30 ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি। হ্যাঁ, কারণ আমরা জানি টোটাল 12 ঘর মানে টোটাল 360 ডিগ্রি। তাহলে এক একটা ঘর হচ্ছে 30 ডিগ্রির ঘর। তাহলে এক একটা ঘর যদি 30 ডিগ্রির হয়, তার মানে 90 ডিগ্রি মানে 3 ঘর। 90 ডিগ্রি মানে হচ্ছে 3 ঘর। তাহলে ঘন্টার কাঁটাকে যদি ওখানে রাখি, তাহলে 3 ঘর দূরে মিনিটের কাঁটা থাকবে। তার মানে 5-এর সামনে হলে 1 ঘর হলো, এখানে হলো 2 ঘর, এখানে হলো 3 ঘর। এই অবস্থায় যদি থাকে 3 ঘর দূরে মানে 90 ডিগ্রি হলো। এবার এর মধ্যে কিছু একটু এরর আসলো, পারফেক্ট। তার মানে আনসার আমার 4:35 তো হবেই, এক্সট্রা এর সাথে 12/11 গুণ করতে হবে। এই 35-এর সাথে 12/11 কেন গুণ করলাম? কারণ হচ্ছে এই যে ঘন্টার কাঁটা আমি দেখতে পাচ্ছি, সে তো 4টের সোজাসুজি থাকবে না। কখন 4টের সোজাসুজি থাকবে? যদি এই টাইমটা এক্সাক্ট 4টে বলতাম, তখন কিন্তু ঘন্টার কাঁটা 4টে সোজা থাকতো আর মিনিটের কাঁটা একদম সোজাসুজি 12-র সামনে থাকবে। কিন্তু টাইমটা তো 4:35, তার মানে এই 4:35 এটা, তাহলে এই যে ঘন্টার কাঁটার 4-এর সোজাসুজি থাকলো, মিনিটের কাঁটা তো এভাবে ঘুরছে, মিনিটের কাঁটাও এইভাবে ঘুরে 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 ঘুরে
এখান থেকে 4-এ ছিল, এরকম এলো, এরকম করলো, এরকম করে এরকম আস্তে 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 মিনিটের কাঁটা 4:35-এর সামনে মানে 7-এর সামনে এলো। তাহলে ঘন্টার কাঁটা তো নিশ্চয়ই 4-এর সোজাসুজি থাকবে না, সেও একটু 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 করে সোজা আসবে। এই একটু একটু সরে এসে সাপোজ এই রকম পর্যায়ে পৌঁছবে, নাহলে তো 5টাই বাজবে না কখনো। 4:35-এও যদি ঘন্টার কাঁটা 4-এ সোজাসুজি থাকে, 4টেতেও যদি সোজাসুজি থাকে, তাহলে 5টাতেও সালে থাকবে, এরকম হয়ে যাবে, একটু তো সরে আসবে। তার মানে ওই যে সরে আসার জন্য যে এরর, তার জন্য আমরা কি করব, 12/11 দিয়ে আনসারটাকে গুণ করে নেব। মানে 4:35 × 12, 35 × 12 করলে কত হবে বলতো? 35 × 12 যদি করা হয় কত আসছে আনসার? এখানে তো অপশন 4:15 দিয়েছে, তাহলে তো 30 হবে নাকি? 420 স্যার, 420। 420/11। কি বললে আর একটা বুঝলাম না। এখানে 4:15 দিয়েছে না, তাহলে তো 4:30 মানে 430 ইন্টু 12.11 হবে নাকি? এখানের ম্যাথটাতে বলছি। না, প্রশ্নে বলেছে যে যে উত্তরটা যেন 4:15 থেকে 5টার মধ্যে হয়। এই প্রশ্নটা বলছে যে কোন সময়ে 4:15 থেকে বেশি এবং 5টার মধ্যে উত্তর হবে। অ্যাকচুয়ালি প্রত্যেক ঘন্টায় 90 ডিগ্রিটা 2বার করে হয়, কারণ একটা 4:35-এ 3 ঘর হলো, আর একটা 3 ঘর ব্যাকে গেলে আমার 4:05-এ হতো উত্তর। তার মানে 90 ডিগ্রির ক্ষেত্রে অ্যাঙ্গেল দুটো, 90 ডিগ্রি হওয়ার জন্য টোটাল দুটো উত্তর হতো। এক হচ্ছে 4:05-এ, আর একটা হলো 4:35-এ। যদি বার করতাম তাহলে 12/11, এটাও 12/11 দিয়ে গুণ করতাম। কিন্তু 4:05 উত্তরটি এলো, সেইটাকে 12/11 দিয়ে গুণ করলে 4:15 ক্রস করবে না। মানে আনসারটা আমার যেহেতু চেয়েছে 4:15-র বেশি যেন উত্তর হয় আর 5টার যেন কম হয়, তাই প্রথম উত্তরটা আমি নিতে পারবো না। এই ব্যাপারটা ক্লিয়ার হলো কি? আমি আবার বলছি হ্যাঁ। নাহলে। দেখো আমি বলি ব্যাপারটা। প্রশ্নে আমি বলছি যে আনসার চেয়েছে 4টে থেকে 4টে এবং 5টার, 4:15 এবং 5টার মাঝখানে। তো প্রথমে আগে আমি 4টা এবং 5টার মাঝখানে কি কি উত্তর হয় ওটা আগে বার করি, কোন দুটো আনসার হয়। তাহলে আমি দেখলাম যে ঘন্টার কাঁটা যদি আমি 4-এর সোজাসুজি রাখি, তাহলে মিনিটের কাঁটা 3 ঘর দূরে থাকবে। কিভাবে বুঝলাম সেটা? বোঝার জায়গা হলো এইটা, যে আমরা জানি টোটাল 12 ঘর মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এক একটা ঘর কত? এক একটা ঘর 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটাকে যদি আমি 4-এর সোজা রাখি, মিনিটের কাঁটা আমাকে 3 ঘর বাম দিকে, আদারওয়াইজ 3 ঘর ডান দিকে রাখতে হবে বা ব্যাকে রাখতে হবে। তার মানে আমার দুটো উত্তর হতে পারে 90 ডিগ্রির জন্য, এই অ্যাঙ্গেলটাও 90, আবার এই অ্যাঙ্গেলটিও 90। তাহলে আমার প্রথমটাতে মানে আমি যদি 4:05-এ রাখি, তাহলে 4:05-এ আমার 90 ডিগ্রি হচ্ছে। আর একটা যদি আমি নিচের দিকেরটা দেখি, তাহলে 4:35-এ 90 ডিগ্রি হচ্ছে। তাহলে 4:05-এর উত্তরটা হবে না। কারণ কি? প্রশ্নে বলেছে 4:15-র বেশি হতে হবে, তাই 4:05-এ আনসার হলো না। তাহলে 4:35-এর আনসারটা উত্তর হবে। এবার 12/11 কোনটার সাথে গুণ করবো? এই লাস্টের পার্টটার সাথে গুণ করব। 4:35 × 12/11 করলে যেটা আমার আনসার এলো, 4:20/11। 420/11, তার মানে 4:3 11 থাকলো 90, 8 11 88, 2/11। এই হলো আনসার। আচ্ছা, আমি আরো বরং 2-3টে প্রশ্ন বলি। ধরো আমি বললাম 6টা 20 থেকে 7টার মাঝখানে কোন টাইমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে? 6টা 20 থেকে 7টার মাঝখানে কোন টাইমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? একটু ভাবো তো দেখি, তাহলে নইলে আবার আমি এটাকে রিপিট করছি, দিয়ে আমি ক্লিয়ার করি। স্যার 6টা 49, 1 11।
তাহলে 6টার 7টা, প্রথমে একটু ছবি টবি এঁকে প্র্যাকটিস করি, কারণ হয়তো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না অনেকের। ফর্মুলা দিয়ে করে অভ্যস্ত তো, ফর্মুলা মনে থাকবে না। তাহলে দেখো যে 6টা 15 যদি লিখি, তাহলে আমার দেখো অ্যাঙ্গেল একটা 90 ডিগ্রি হলো। 6টা, এটা একটা, কারণ 6টা বেজে 20 মিনিট থেকে 7টার মধ্যে উত্তর জানতে চেয়েছে, তার মানে একটা উত্তর পেলাম আমি 6টা 15। কিন্তু 6টা 15-তে 90 ডিগ্রি হলো। আর একটা দেখো, যদি আমি 6টা বেজে এই দিকে করি 6টা 45-এ, তবুও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আনসার 90 ডিগ্রি চাওয়া হয়েছে, তার মানে এই দিককার 90ও হতে পারে, আমার আনসার এই দিককারও 90 ডিগ্রি হতে পারে। কিন্তু ডান দিকে যদি 6টা 15 লিখি, তাহলে আনসার কি হবে? 6টা 15 × 12/11। হ্যাঁ, 12/11, তার মানে 6টা বেজে 12 15 180/11। তার মানে সিম্পলিফাই করলে 6টা বেজে 11 একে 11 থাকলো 70, 16, 7 না, 11 একে 11 হলো 70, থাকলো 3-11। তার মানে এইটা উত্তর হবে একটা, কারণ আমার তো আনসার চেয়েছে 6টা 20 থেকে। এবার বলো তো 6টা 17-র উত্তরটা নিশ্চয়ই হবে না। এবার আমি যদি এই দিকেরটা নিই, তার মানে 6টা বেজে 45। এবার এইটার সাথে 12/11 গুণ করব। 12/11 গুণ করলে আমার যে আনসারটা হবে সেটাই উত্তর হবে, কারণ প্রথম আনসারটা আমার 6টা 20 ক্রস করছে না। বড় ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারগুলো? তাহলে আমার ফাইনাল উত্তর যদি করি, তাহলে 5 × 12 = 60, হাতে থাকলো 6, 4 × 12 = 48, আর 6 540/11। মানে 6টা বেজে 5 4 বার যাবে, 4 11 44, থাকলো আমার 100, 9 11 99, 1/11। এই হবে আমার উত্তর। স্যার এটা 6টা 20 বলেছে, তাহলে তো আমি 6টা 25 থেকেও মানে ওটা 40ও করতে পারি, ওটা কি হবে না? আচ্ছা, 6টা 40-এ 90 ডিগ্রি কি হচ্ছে? 90 ডিগ্রির মানে ব্যাপারটা আবার, তার মানে ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা, আবার বলি দেন। দেখো, একটা কাঁটা ধরো এখানে আছে, আর একটা কাঁটা এখানে আছে একটার সময়, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে বলো? এদের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তাহলে আরো একটা ধরো আমি দুটো বাইলো, তারপরে এবার তার মানে এবার কত হলো অ্যাঙ্গেল? 60 ডিগ্রি। এবার আবার যদি এখানে নিয়ে যায়, তাহলে অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 এবার ডিগ্রি। মাঝখানে যদি সরিয়ে দিই, তার মানে 90 ডিগ্রি হওয়ার জন্য টোটাল কতটা ঘরের গ্যাপ হতে হচ্ছে? একটা ঘর, দুইটা ঘর, দুটো, তিনটে ঘর। তিনটে। তার মানে 1 2 3টে ঘরের গ্যাপ হলে 90 ডিগ্রি হয়। এবার আমি যদি 6টা 40-এ মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেল দেখি, তাহলে আপাত দৃষ্টিতে কত ডিগ্রি মনে হচ্ছে? দেখো, 6টা 40 মানে মিনিটের কাঁটা কোথায় থাকবে বলো তো? মিনিটের কাঁটা 6টা 40-এ কটায় থাকে? 6টা 40-এ মিনিটের কাঁটা কোথায় থাকে? সিম্পল, 8-এর। 8-এ। 8-এর ঘরে, 8-এর ঘরে থাকবে। আর 6টাকে যদি আমি 6টার সোজাসুজিও রাখি, তাহলে বলো এর মধ্যে অ্যাঙ্গেল কয় ডিগ্রি হলো? হচ্ছে না, 60 ডিগ্রি হচ্ছে। দুটো ঘরের 60 গ্যাপ, তার মানে হুম। 60 ডিগ্রি হচ্ছে আপাত দৃষ্টিতে। আপাত দৃষ্টিতে বলছি, অ্যাঙ্গেল ফাইনাল কি হবে তা জানি। এবার 90 ডিগ্রি হতে গেলে তাহলে মিনিটের কাঁটাটিকে কোথায়, কার সোজাসুজি রাখতে হবে? 45। 45-এর সাথে 9 ঘরে। হ্যাঁ, তার মানে 45-এর সোজাসুজি রাখতে হবে। বোঝা গেল কি? এবার 6টা 40 কেন নেব না, হ্যাঁ ছটা স্যার, বুঝতে পেরেছি। পঁয়তাল্লিশ বুঝতে পেরেছো? তারপর দ্বিতীয় আবার এমন প্রশ্ন করবে, সীতারামের মাসি হয়ে যাবে। এর আগেরটাও বলেছিল মনে হয়, বুঝতে পেরেছি। না, আমি আচ্ছা, বলবো না। এবার না না, উত্তর বলতে হবে, বুঝতে না পারলে অবশ্যই বলতে হবে। এবার শুধু আমাকে আনসার না বলে এরকম বলো যে 8টা, না 8টা না, 2 থেকে 3টের মাঝখানে কখন 90 ডিগ্রি হবে? 2 থেকে 3টের মাঝখানে কখন 90 ডিগ্রি হবে? তার মানে যখনই 2 থেকে 3টে বলছে না, তখন ঘন্টার কাঁটাটাকে ইমাজিন করো দুটোর সোজাসুজি আছে, ঠিক আছে?
এবার মিনিটের কাঁটাটি কোথায় থাকবে বলতো? এটা যদি 2 হয়, আমি ধরে নিচ্ছি এটা 2 হয়, তাহলে এটা 3 ধরলাম, এটা 4 ধরলাম, এটা 5 ধরলাম, এটা 6 ধরলাম। তাহলে 90 ডিগ্রি হওয়ার জন্য মিনিটের কাঁটাটিকে কার সোজাই থাকতে হবে? কারণ আনসার তো 2 বেজে সামথিং চেয়েছে। 3 2:25, ঘর, 5। হ্যাঁ 3টে ঘরে, তার মানে এই হলো 1 আচ্ছা। ঘর, 2 ঘর, 3 ঘর, তার মানে 2:25 বেজে সামথিং একটা উত্তর হবে। ঠিক আছে না? হ্যাঁ। তো 3 হুম ঘর হুম। এই দিকে নিলাম, ক্লকওয়াইজ নিলাম। এবার 3 ঘর যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, বা আরেকটু ঘোরাও, ধরো আরেকটু ঘুরিয়ে দিচ্ছি আমি, আরেকটু ঘুরিয়ে দিলে যে স্যার 5 ঘর, 4 ঘর, এই 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 এই, ধরো এখানে আমি 10-এর সোজাসুজি রাখলাম, 10-এর না 11 সোজাসুজি রাখলাম, সাপোজ এখানে 11 আছে, এখানে 12 আছে, এখানে 1 আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে বলো তো? এই দিক থেকে ভাবো, এবার ব্যাকে এই দিক থেকে ভাবো তো 90 কত ডিগ্রি। ডিগ্রি অ্যাঙ্গেল? তবুও 90 90 ডিগ্রি। ডিগ্রি হচ্ছে। তার মানে 2:55-এও কিন্তু 90 ডিগ্রি আমি পাবো। দুই দিকে আমি 90 ডিগ্রি পাচ্ছি, মানে 3 ঘর। এবার আমি এটাকেও 12/11 দিয়ে গুণ করব, এটাকেও 12/11 দিয়ে গুণ করব। এবার মজার বিষয় হলো, যখনই আমি এটাকে 12/11 দিয়ে গুণ করব, 5-11 কেটে গেল, 5-12-60, মানে 2:60, মানে তখন উত্তরটা হবে 3টে। তাহলে 3টের সময়, মানে 2:55, ওটার কারেক্ট বা এরর কারেকশন করলে ওটা এক্স্যাক্ট 3টেতে হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে হ্যাঁ স্যার। 2 থেকে 3টের মাঝখানে যদি বলে, তাহলে আমার এইটা হলো উত্তর। এবার বলো, 9টা থেকে 10টার মাঝখানে কখন, 9টা থেকে 10টার মাঝখানে কখন 120 ডিগ্রি হবে? 9টা থেকে 10টার মাঝখানে কখন 120 ডিগ্রি হবে? 120 ডিগ্রি মানে কয় ঘরের গ্যাপ থাকবে ঘন্টার কাঁটার সঙ্গে? 4 ঘরের গ্যাপ 4 থাকবে। 4 ঘড়ি। হ্যাঁ, তাহলে 9টা থেকে 10টা বলেছে, তার মানে প্রথমে ঘন্টার কাঁটাকে 9টার সামনে রেখে দেবো, 9টা সোজাসুজি রেখে দিলাম। এবার আমার 4 ঘর ফরওয়ার্ড যাব, 4 ঘর ব্যাকওয়ার্ড যাব, দেখা যাক হয় কিনা। তাহলে 4 ঘর আমি যদি ফরওয়ার্ডে যাই, তাহলে কি রকম ছবি দাঁড়াচ্ছে দেখা যাক। 9:05। হ্যাঁ, ধরো এই, একটা হচ্ছে আচ্ছা 9টা ব্যাস, 5, হচ্ছে 9টা 25। 2, 3, 4, এই হলো 4 ঘর। ইমাজিন করতে হবে, এখানে 10 আছে, এখানে 11 আছে, এখানে 12 আছে, এখানে 1 আছে, হলো। এবার এটা তো হলো 9টা 5। এবার চলে যাই আমি 9টা, আরো 4 ঘর ব্যাক, এবার এদিক থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই হলো আমার 9টা 25, আদারওয়াইজ 9টা 5। আর কোনো সমস্যা নেই, 9টা 5, আর একটা হলো 9টা 25। তাহলে আবার ফাইনাল আনসার করার জন্য 12/11 দিয়ে গুণ করবো, ফাইনালের জন্য 12/11 দিয়ে গুণ করবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবার দুটো প্রশ্ন এখান থেকে আসে, এমনি দেখতেও পাবো। আচ্ছা, তোমরা তাহলে আমাকে একটা অঙ্ক শুধু করে দেখাবে যে 8টা থেকে 10টার মাঝখানে টোটাল কয়বার হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এমনি প্রত্যেক ঘন্টায় 1 ঘন্টায় কিন্তু 2বার করে 90 ডিগ্রি হয়। হ্যাঁ, খেয়াল রাখবে, পয়েন্টটা লেখো। 1 ঘন্টায় 2বার, 2 টাইমস। 1 ঘন্টায় 1 আওয়ার, লিখে নাও এখানে পয়েন্টটা। 1 ঘন্টায় 1 আওয়ারে 2বার করে 90 ডিগ্রি হয়। তার মানে 12 ঘন্টায় যদি বলি, তাহলে হওয়া উচিত 24 বার। কিন্তু কিছু এক্সেপশন আছে। এই 24 বারের মধ্যে ওই 8টা 55, যেটা 8:55 করলাম, 12/11 করলাম, যখনই কাটাকুটি করলাম সেটা কিন্তু 9টার ঘরে চলে গেল। তার মানে 8টা থেকে 9টার মাঝখানে যদি বলি, তাহলে 1বার পেলাম। প্রত্যেক ঘন্টায় 2বার হওয়া উচিত, কিন্তু 8টা থেকে 9টার মাঝখানে যদি বলা হয়, তাহলে মাত্র 1বার পাবো। ঠিক আছে, এটা কিন্তু 9টা হয়ে যাচ্ছে। তাহলে 8টা থেকে 9টার মাঝখানে যদি আমি ছবি আঁকি, 8টার ঘরে এইটা, আর একটা এই রকম 1 ঘর, সরি 2 ঘর 3 ঘর, মানে 8টা 25 যুক্ত যে 25 × 12/11,
এইটা আমার হচ্ছে 8টা থেকে 9টার মাঝখানে একবার পাবো, এটা একটা এক্সেপশন হলো। আরেকটা এক্সেপশন হবে 2টো থেকে 3টে, 2টো থেকে 3টে, খেয়াল করো 90 ডিগ্রি কখন হয়। 2টো থেকে 3টে যদি আমি ইমাজিন করি, 2টো থেকে 3টের মাঝখানে সেটাও কিন্তু একবার হবে। তাহলে ধরো 2টো থেকে 3টে মানে 2টোর কাছে এখানে রেখে দিলাম। এবার আমি 2টো বেজে 2:55 একটা পাবো, আর একটা 2:25 পাবো, 3 ঘর দূরে, কারণ 3টে 4টে 5টা, তার মানে 2টো হচ্ছে 2টো থেকে একটা হলো 2:25, আর একটা হলো 2:55। আর এই 55-এর সাথেই যখনই আমি 12/11 গুণ করবো, ওটা আর 2টোর রেঞ্জে থাকলো না, 3টের ঘরে চলে গেল। তার মানে 2টো থেকে 3টের মাঝখানে আমার এক্সেপশন হলো যে এখানে একবার হলো। তাহলে এই হচ্ছে 2টো এক্সেপশন। তার মানে ওভারঅল যে 12 ঘন্টায় টোটাল আমার 24 বার হওয়ার কথা ছিল, সেখান থেকে 2টো কমে গেল। এই 2টো কমে যাওয়ার জন্য 12 ঘন্টায় টোটাল 22 বার হবে 90 ডিগ্রি। পয়েন্টটা ক্লিয়ার? এটা একটু লিখে নাও। তাহলে 12 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় 24 আওয়ার্স বা একদিনে হবে 44 টাইমস। আচ্ছা, এটা 90 ডিগ্রির ক্ষেত্রে। এটা এখানে আরো একটা পয়েন্ট আমি পাবো 180 ডিগ্রির। 180ও একটা প্রশ্নে জিজ্ঞেস করেছে, আমি একটু ব্যাকে চলে যাই বা আহ, বোধহয় পেলাম না এখন, খুঁজে করতে করতে পেয়ে যাব। হাউ মেনি টাইমস ইন এ ডে, কোনো একটি ঘড়ির কাঁটা টোটাল 180 ডিগ্রি তৈরি করবে কতবার? এটা পেলাম না এখন, এটা পরীক্ষায় এসছে, এখানে আমি তুলে ধরেছিলাম, তো কোনো কারণে হয়তো প্রশ্নটা মিস করে গিয়েছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো 90 ডিগ্রি হলো। এবার 180 ডিগ্রির ক্ষেত্রে কেসটা কি হয়, এক এক ঘন্টায় একবার হবে, এক এক ঘন্টায় ও একবার। কিরকম ভাবে খেয়াল করো নইলে, 180 মানে একদম অপোজিট দিকে, একদম অপোজিট দিকে, একদম অপোজিট দিকে ঘন্টায় একবার হবে। কিন্তু একটা এক্সেপশন আছে, দেখো আমি এই ঘন্টার এরকম ভাবে ঘুরিয়ে আঁকলাম। সাপোজ তোমাকে বলা হলো যে একটার সময় কখন হবে, তাহলে একটার সময় এরকম ভাবে থাকবে। একটা থেকে 2টোর মাঝখানে যদি জিজ্ঞেস করা হয় যে কখন তাদের মধ্যে 180 ডিগ্রি তৈরি হবে, তখন বলবে 1:35 × 12/11। পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে 2:40, তাহলে তারপরে 2টো থেকে 3টের মাঝখানে 2:40 × 12/11 হবে। যদি 3টে থেকে 4টের মধ্যে বলে, তাহলে 3টে বেজে 45 মিনিট × 12/11। এবারে খেয়াল করো, এমনি ভিজুয়ালাইজ করো ব্যাপারটা, যে 3:45-এ দেখো 180 মনে হচ্ছে, এটা আমাদের একটা দেখতেও ভালো লাগে, আর আমি ছবিটা এঁকে দিচ্ছি, দেখো এইরকম 3:45, 3:45 হবে। তারপরে 4টে বেজে কত হবে, 50-তে হবে। তারপরে 5টা বেজে 55, যেটা মানে 5টা থেকে 6টার মাঝখানে, যেই এই 55 এলো, যখনই আমি 12/11 কাটবো, তখন 5×12 = 60, মানে ঘন্টা সেটা 6টায় পরিণত হয়ে গেল। তার মানে এই হচ্ছে এক্সেপশন, প্রত্যেক ঘন্টায় একবার করে হওয়া উচিত, কিন্তু 5টা থেকে 6টার মাঝখানে এমন কোনো টাইম আমি পাবো না যেখানে 180 ডিগ্রি হবে। তার মানে 12 ঘন্টায় যেটা 12 বার হওয়ার কথা ছিল, সেটা একবার কম হয়ে 11 বার হবে। কোথায় সেটা এক্সেপশন, এই 5:55, 5 বেজে 55, ওর সঙ্গে যখন 12/11 করবো, সেটা 6টায় কনভার্ট হয়ে যাবে। তাহলে 12 ঘন্টায় 11 বার, তাহলে 24 ঘন্টায় কতবার হবে, 2 দিয়ে গুণ করলে 22 বার হবে। এই হচ্ছে 2টো পয়েন্ট যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা টপিকস আমাদের শেখা হলো, একটা টাইপ শেখা হয়ে গেল। প্রথমে একটু সময় লাগলো, তুমি একদিনে বলছিলে স্যার 2টো চ্যাপ্টার হতো, একদিনে হবে? হুম। অনেকগুলো টাইপ আছে না এখানে, আর বেশি টাইম কনজিউমের জায়গা নেই। আচ্ছা, এখানে আমরা কি দেখলাম, টাইপ 1-এ এখানে টাইম দেয়া ছিল অ্যাঙ্গেল বার
দেখো এখানে কি প্রশ্ন ছিল, একটু মুছি আর ক্লিয়ার করে আবার বলি। এখানে প্রশ্ন ছিল একটা টাইম দেয়া আছে, টাইম দিয়ে তোমাকে বলা হলো কটার সময় অ্যাঙ্গেল 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 দেয়া আছে 90 ডিগ্রি। এবার প্রশ্নতে অ্যাঙ্গেল দেয়া থাকবে, অ্যাঙ্গেল দেয়া থাকবে, অ্যাঙ্গেল দেয়া আছে, টাইম বার করতে বলে, এবার টাইম দেয়া থাকবে, অ্যাঙ্গেল বার করতে বলে, সেটাই তার পরবর্তী প্রশ্ন। এটা কি একটু ঝাপসা দেখাচ্ছে? একবার দেখো তো, করতে না পারা গেলে আমি অন্য প্রশ্নে চলে যাব। দেখো তো ঝাপসা দেখাচ্ছে? আমি বড় করেছি। দেখা যাচ্ছে। না স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো, at what will be the value of the smallest angle from two angles from between 2 hour hands and minutes hand and 4:52? বলছে যে 4:52 সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে, আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, মিনিট হ্যান্ড মানে মিনিটের কাঁটা, এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণ তৈরি হবে, টোটাল দুটো কোণ তৈরি হবে, ওই দুটো কোণের মধ্যে একটা স্মলেস্ট সেটা বার করো। আমি এই অঙ্কটা পরে যাচ্ছি, আর একটু সিম্পল ভ্যালু দেখো, ভ্যালুগুলো একটাও সিম্পল নেই যে তোমার ফটাফট করে ফেলতে পারি। আচ্ছা আমি আগে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, আগে বুঝে নাও তারপরে বলছি। ধরো তোমাকে বলা হলো যে 9:20 সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে 9:20 সময়। হ্যাঁ, 9:20। প্রথমে এমনি ট্রিক্স বুঝছি, কিন্তু এখানে কনসেপচুয়াল বেশ ভালো ভালো অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়েছে। তো 9:20 মানে এই স্যার ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা আমার এইখানে হবে 9:20। ধরি এখানে 4-এর ঘর ধরি, এটা ধরো 9, এটা হলো 4, তাহলে এই হলো 9:20। তো প্রশ্নে বলছি যে দুটো যে কাঁটার অ্যাঙ্গেল তৈরি হবে, কোন দুটো অ্যাঙ্গেল তৈরি হবে দেখাচ্ছি। এই দিক দিয়ে একটা অ্যাঙ্গেল, ভুল হলো, এই দিক দিয়ে একটা অ্যাঙ্গেল হবে, আর একটা এই দিক দিয়ে নিচের দিক দিয়ে অ্যাঙ্গেল হবে। তো এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে স্মলেস্ট অ্যাঙ্গেলটা বার করতে বলছি, ঠিক আছে? তো প্রথমে আমরা ট্রিক্স দিয়ে শিখে নিই, কনসেপ্টের দরকার ডেফিনেটলি পড়বে, ভালো লেভেলের প্রশ্ন এসছে, ওটা কনসেপ্ট লাগবে। তো প্রথমে 9:20 মধ্যে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি হবে, সব অঙ্কের ক্ষেত্রে বেসটাকে না 11:60 লিখে দেবে সব অঙ্কের হেডিং এ, আর নিচে এখানে লিখবেন যেটা প্রশ্নে দেয়া থাকবে 9:20, মানে উপরেরটা ফিক্সড। এবার কর্নার মাল্টিপ্লাই করবে, এদিকে গুণ করলে এদিকে হলো 220, আর এদিকে গুণ করলে 6×9 = 54, 540। এই দুটোর মধ্যে যে গ্যাপ, আনসার হবে ওই গ্যাপকে 2 দিয়ে ভাগ করা, যে গ্যাপটা তৈরি হবে সেইটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এক্সাক্ট ভ্যালু অ্যাঙ্গেল। তাহলে যাই অঙ্ক থাক, উপরের এইটা কিন্তু হেডিংটা মাস্ট 11:60। আচ্ছা তাহলে ওভারঅল গ্যাপ কত হলো আমার 320, এই দুটোর মধ্যে তিনটে 320 হলো না, ডিভাইডেড বাই 2 করব, তার মানে 160 ডিগ্রি, তাহলে আনসার হলো 160। তো প্রশ্নে দেখো এই যে অ্যাঙ্গেল, একটা হলো আমার 160 এই দিক দিয়ে, যদি উল্টো দিক দিয়ে জিজ্ঞেস করতো যে বড় অ্যাঙ্গেলটি বার করতে হবে, তাহলে কি করতে হবে বলো তো? 360 থেকে বিয়োগ করে দেবো 160, তার মানে 200 ডিগ্রি আনসার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পল বলে তারপরে প্রশ্নটিতে যাচ্ছি। প্রশ্ন তাহলে বলো যে 10:10 ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে, ঘন্টার কাঁটা আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কিরকম হবে? একটা 115, একটা 245। হুম, তাহলে প্রথমে আমি লিখে নেব 11:60, ওপরে লিখে নিলাম। প্রশ্নে বলেছে 10:10, কর্নার গুণ করব, কর্নার গুণ করলে এটা 110 আর এটা হলো 600। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, কর্নার মাল্টিপ্লাই তুমি যে কোনো একদিকেরটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে বিয়োগ করলে আমি পাবো, বিয়োগ করলে আমি পাবো কত, বিয়োগ করলে পাবো 490, ডিভাইডেড বাই 2 করলে আমি পেয়ে যাব 245। এটা বড় অ্যাঙ্গেল। আর যদি ছোট অ্যাঙ্গেল জিজ্ঞেস করে তাহলে 360 থেকে আমি বিয়োগ করে দেবো 360 - 245।
ঠিক আছে, তাহলে আমার এখানে হয়ে যাবে 115 ডিগ্রি। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল বললে ওপরেরটা, বড় অ্যাঙ্গেল বললে নিচেরটা। এবার প্রশ্নেতে ফিরে যাই, আমি কনসেপ্টটা বলছি, কনসেপ্টটা ডেফিনেটলি লাগবে এই অঙ্গে। এইটার উত্তর বার করো তো। একশো 66 ডিগ্রি। 166 ডিগ্রি। তাহলে কিভাবে করলে বলো? একটা ফর্মুলাও হয়, কিন্তু এই ফর্মুলা দিয়ে করতে গেলে না অনেক সময় লেগে যাবে। অ্যাঙ্গেলের জন্য একটা ফর্মুলা আছে, এই যে 38 -11/2m, এই দিয়ে করলে কিন্তু সময় লাগবে বা ভুলে যেতে পারো, সময়টা লাগবে না হয়তো প্র্যাকটিস বেশি থাকলে। আচ্ছা, এবার করো, করলে কি সবাই? একশো ছেষট্টি। আচ্ছা, আমার কি ভয়েস ব্রেক করে আসছে? কারণ তোমাদের সাউন্ড না কেটে কেটে আসছে। না, আমার আপনার তো তরফ শোনা থেকে যাচ্ছে ঠিকঠাক, ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে কি করলে বলো? উপরে 11টা 60 লিখলাম, নিচে লিখলাম 4টে 52। এবার গুণ করে দাও, এখানে 2, এখানে 7, 572, আর এদিকে 4 6 24, 240। এই দুটোর মধ্যে গ্যাপ ডিভাইডেড বাই 2। এই দুটোর মধ্যে গ্যাপ যদি দেখি তাহলে পাবো আমি 332। 332কে 2 দিয়ে ভাগ করলে 16 2 32, 166। আচ্ছা, পর পর দুটো এরকম অঙ্ক, অনেকগুলোই অঙ্ক আছে, জাস্ট এই অঙ্কটা করে নিয়ে তারপরে আমি টাইপ চেঞ্জ করছি, RRB ALP-র অঙ্ক করো। $62। 62। হ্যাঁ, তাহলে এটার আনসার তাহলে 62 সবার হয়ে গেল। আমি এবার একটা প্রশ্ন দেখাই। এখানে তো ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যে এবার একটা প্রশ্নের কোয়ালিটি দেখো। এইবার দেখো, এই প্রশ্নের জন্য আমাকে বেসিকটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলই চাইছে ধরো, মেড বাই দ্য আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, কটার সময়? 2:10 হয়ে 15 সেকেন্ড। এই 2:10 হয়ে 15 সেকেন্ড। এইটার জন্য আমি একটু কনসেপ্টটা বুঝি। তো আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস বার করে কনসেপ্টটা বুঝে নিই, যে এই যে 9টা 10 বা যে অঙ্কগুলো করলাম ওইগুলোর কোনো আদার একটু বেসিকটা বুঝে নিই। বেসিক দিয়ে করলে আরো সময় কম লাগবে। আচ্ছা, বেসিক মানে আমি বলছি কনসেপ্ট দিয়ে। দেখো, দুটো জিনিস খেয়াল রাখবো, যে ঘন্টার কাঁটাটা এক এক মিনিটে কত অ্যাঙ্গেল তৈরি করে, আর এক এক সেকেন্ডে কত অ্যাঙ্গেল তৈরি করে, ভাবলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো, এই হচ্ছে যদি পুরো কাঁটা হয়, ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, এখানে ধরো 12টার সময় ছিল, 1 ঘন্টায় কোথায় যাবে? 1টার কাছাকাছি যাবে, শুধু ঘন্টার কাঁটা। মানে পুরোটা তো তোমার 360 ডিগ্রি, পুরোটা ঘুরতে 12 ঘন্টা সময় লাগবে। তাহলে 12 ঘন্টায় পুরোটা 360 ডিগ্রি ঘুরবে, 12 ঘন্টায় পুরো 360 ডিগ্রি ঘুরবে। তাহলে এক এক ঘন্টায় ঘুরবে কত? 30 ডিগ্রি করে। এবার 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে 30 ডিগ্রি ঘুরছে। তাহলে এক এক মিনিটে ঘুরছে কত? 30/60, মানে হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি, এটা এক এক মিনিটে। তাহলে এটাও আমরা মনে রাখবো, ক্লাস করার সময় আমরা এই জিনিসটাকে মনে রাখতে বলেছিলাম, আর এইটা মনে রাখতে বলেছিলাম। এবার আমরা প্যারালালি, 1 মিনিট মানে তো 60 সেকেন্ড, 60 সেকেন্ডে যাবে তাহলে 1/2। এবার এক এক সেকেন্ডে ঘুরবে তাহলে 1/20, 120 ডিগ্রি, ঠিক না? 1/120 ডিগ্রি শৈল্পিক নিয়মে করে দিলাম ঘন্টার কাটা এটা। সেম ভাবে মিনিটের কাটা পুরো 1 ঘন্টায়, এটা যদি 1 ঘন্টায় পুরোটা চক্কর লাগায়, মিনিটের কাটার কথা এবার আমরা ভাববো। ধরো এই হচ্ছে মিনিটের কাটা, এই মিনিটের কাটা 1 ঘন্টায় এরকম করে ঘুরতে 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 এখানে পৌঁছবে।
তার মানে 360 ডিগ্রি যাবে। এবার মিনিটের কাঁটাটি বাম দিকে আমি ডেটাটা লিখছি। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায় 360। 1 ঘন্টা মানে 60 মিনিটে যায় 360। তার মানে 1 মিনিটে যায় 6 ডিগ্রি। 1 মিনিটে যায় 6 ডিগ্রি, এইটা মনে রাখবো। আচ্ছা, হলো 1 মিনিটে যায় 6 ডিগ্রি। 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড। 60 সেকেন্ডে যায় 6 ডিগ্রি, 1 সেকেন্ডে যায় তাহলে 1/10 ডিগ্রি। মনে রাখলাম এটা আপাতত। তাহলে আমরা ডেটা এটা মনে রাখবো যেন ভুলে না যায়, এক্ষুনি লাগবে কিন্তু। এইটা আর এইটা মনে রাখবো। এবার আমরা বুঝছি যে 9:20 সময় ঘন্টার কাঁটা আবার মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, ওটা তো আমরা ট্রিক্স দিয়ে শিখলাম। এবার কনসেপ্ট দিয়ে শিখি, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা 9:20 সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। তো ছবি যদি আঁকি, ছবি আঁকলে এইরকম ঘন্টার কাঁটা 9:20 সময় আপাত দৃষ্টিতে বলছি এইরকম ভাবে থাকবে। মিনিটের কাঁটা 9:20 ইন জেনারেল আপাত দৃষ্টিতে দেখলে এরকম হবে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল 9:20 আমার কত ডিগ্রি হলো বলো তো? দেখে কি মনে হচ্ছে? দেখো, ঘন্টার কাঁটা এখানে যেহেতু আছে 0 ডিগ্রি, একটা ঘর গেল 30 ডিগ্রি, 50। দুটো ঘর গেল 60 ডিগ্রি, তিনটে ঘর গেল 90 ডিগ্রি, এখানে চারটে ঘর গেলে 120। আপনার 120। দেখে আপাত ডিগ্রি মনে হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি তো হ্যাঁ বলো। 5 ঘর যাবে তো। 9:20 বলেছি না, 5 ঘর। ও আচ্ছা 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 আচ্ছা, 5 ঘর, 5 ঘর একটু সরিয়ে দিই, এটা একটু 5-এর কাছে চলে গেছে। হ্যাঁ, তার মানে আরো একটা যাবে, এই রকম বরাবর থাকবে, মানে 4-এর ঘরে যাবে। ঠিক 9:20 বলছি মানে এটা। তার মানে টোটাল 150 ডিগ্রি। এক এক ঘর 30 ডিগ্রি হলে টোটাল 150 ডিগ্রি। কিন্তু খেয়াল করো, এই যে ঘন্টার কাঁটা 9টার সোজাসুজি কি থাকবে 9:20-তে? ঘন্টার কাঁটা আর 9:20-তেও যদি ওখানে থাকে, 9টার সময়ও 9টার কাছাকাছি, এটা ধরো 12 আমি লিখলাম। তো ইন জেনারেল ঘন্টার কাঁটা 9-এর সোজাসুজি কখন থাকবে? যখন মিনিটের কাঁটাটা 12-র সোজাসুজি থাকবে। কিন্তু মিনিটের কাঁটা কি সব সময় 9:20, যেটা এটাকে একটু মুছলাম, 9টার সময় ঘন্টার কাঁটাটা একদম সোজাসুজি 9টার দিকে সামনে আছে। এবার এই মিনিটের কাঁটা এ তো 9:20-তে সরবে, কোথায় যাবে 9:20-তে? 9:20-তে এখানে 9টার সময় আছে, 1 ঘর 2 ঘর সরে এরকম ভাবে মিনিটের কাঁটাটা সরে গেল। ঘন্টার কাঁটাটা এই যে 20 মিনিট ধরে কিছু তো হলেও সে সরবে, কিছুটা হলেও নিশ্চয়ই 10-এর দিকে এগোবে, নইলে তো 10টা কখনোই বাজবে না। তার মানে কিছুটা সরে যাবে, দূরে সরে যাবে। তার মানে অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 150 হবে না, 150 থেকে একটু বেশিই হবে, কারণ ও তো একটু সরে গেল। তার মানে ঘন্টার কাঁটা এই 20 মিনিট ধরে কতটা সরলো? ঘন্টার কাঁটা এক এক মিনিটে সরে যায় হাফ ডিগ্রি, একটু আগেই লিখছিলাম। তাহলে 20 মিনিট ধরে কত দূর সরবে? 20 ইন্টু হাফ, তার মানে 10 ডিগ্রি সরবে। তার মানে আরো 10 ডিগ্রি অ্যাঙ্গেল বেড়ে যাবে। এইটা যদি এরকম ভাবে রেখে দিই, ঘন্টার কাঁটাকে যদি আমি ফিক্সড ওইখানেই রেখে দিই, তাহলে তো আমার অ্যাঙ্গেল 150 ডিগ্রি হচ্ছে। কিন্তু 20 মিনিট ধরে এই একটু সরে আসবে ডান দিকে, কত ডিগ্রি সরে এলো? 10 ডিগ্রি সরে এলো। তার মানে কত হলো? 160 ডিগ্রি হলো angle। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এবার দেখো, আমি বললাম যে ধরো 1:05 বাজছে, 1:05-এ ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কিরকম হয় আপাত দৃষ্টিতে? 1:05-এ 30
30 ডিগ্রি। 30 ডিগ্রি না, বাহ। একটা 5-এ ঘন্টার কাটা, মিনিটের শূন্য। 0 ডিগ্রি। হ্যাঁ, ঘন্টার কাটা আর মিনিটের কাটা ওভারল্যাপ হবে। তার মানে একটা 5-এ যদি ধরি তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ফিল হচ্ছে। কিন্তু খেয়াল করো তো, ঘন্টার কাটা একই জায়গায় থাকবে, কারণ যখন একটা বাজছে মিনিটের কাটা এইখানে, ঘন্টার কাটা একের সোজাসুজি। কিন্তু যখনই আমার এই মিনিটের কাঁটা একটু 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 করে এইদিকে সরবে, মিনিটের কাঁটা যদি ওইদিকে ডান দিকে সরে, তাহলে ঘন্টার কাঁটাও তো দুইয়ের দিকে এগোবে, একটু 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 করে এগোবে না? একটু হলেও তো সে সরবে এইদিকে, নাহলে তো কখনো দুটোই বাজবে না। তাহলে এই 5 মিনিট ধরে, যখন 5 মিনিটে মিনিটের কাঁটাটা একের দিকে গেল, তাহলে এই 5 মিনিট ধরে ঘন্টার কাঁটাটাও কিছু ডান দিকে সরে আসবে এইদিকে। তাহলে ঘন্টার কাঁটা এক এক মিনিটে সরে 1/2 ডিগ্রি। তাহলে 5 মিনিটে সরবে কত ডিগ্রি? 5/2, তার মানে 2.5 ডিগ্রি সরবে। তার মানে আনসারটি 0 ডিগ্রি না হয়ে 2.5 ডিগ্রি দূরে সরে যাওয়ার জন্য ওভারঅল আনসার হবে 2.5 ডিগ্রি। বোঝা গেল না বোধহয়? আমি আবার বলছি, দাঁড়াও। দেখ, একটা বাজছে, ভালো করে করি একটু। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। একটার সময় ঘন্টার কাঁটা কোথায় থাকবে দেখি। একটার সময় ঘন্টার কাঁটা কখন কোথায় থাকে দেখা যাক। এইরকম করে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এইরকম এইরকম হলো একটা সোজাসুজি। 1:05 এখনো বাজেনি। 1:05 বাজতে গেলে 5 মিনিট হোক 10 মিনিট হোক, ঘন্টার কাঁটা কিন্তু একই জায়গায় আর থাকবে না। ঘন্টার কাঁটা নিশ্চয়ই এক থেকে ধীরে 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 এরকম করতে 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 দুটো বাজাবে, তো এগিয়ে আসবে, একটু 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 করে এগিয়ে আসবে। তাহলে আমি একটার সময় ঘন্টার কাঁটা এইখানেই আছে, আমি এরকম ভাবে রাখলাম। 1:05 বাজলে একটু সরলো, 1:10 একটু সরবে, 1:15 একটু সরবে, এরকম করতে 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 2-এর সোজাসুজি যাবে, ঠিক না? তাহলে পুরোপুরি একটার সময় ঘন্টার কাঁটা এই 1-এর সোজাসুজি থাকবে। কিন্তু যেই 5 মিনিট বা একটু হলেও সময় বাড়বে, তাহলে এই ঘন্টার কাঁটা কি 1-এর সোজাসুজি থাকবে? আমি যদি 5 মিনিট বলি, তাহলে 5 মিনিট ধরে একটু সরলো। আধা ঘন্টা যদি বলি, তাহলে এইরকম জায়গায় আসবে। তাহলে এই 5 মিনিটে ঘন্টার কাঁটা কতটা সরবে, ওটাই আমাদের হিসেব করার কথা। মানে আমার টাইম তো চাইছি আমি 1:05, তার মানে 1:05 আমার হাতে আছে। আমার কাজ 5 মিনিটে ঘন্টার কাঁটা কতটা সরবে। 1 মিনিটে ঘন্টার কাঁটা সরে যায় 1/2 ডিগ্রি, তাহলে 5 মিনিটে ঘন্টার কাঁটা সরে যাবে কত ডিগ্রি? 2.5 ডিগ্রি, আর এই ঠিক না? আমার তো 1:05 ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা আমার ফিল হচ্ছে, যেটা ফিল হচ্ছে ওইটা ভুল। তাহলে এমনি মনে হচ্ছে ঘন্টার কাঁটা এখানে, মিনিটের কাঁটাও এর উপর ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করে আমি ওটাকে বললাম যে এইরকম মিনিটের কাঁটা এলো, ফিল হচ্ছে এরকম। কিন্তু মিনিটের কাঁটা 5-এর ঘরের সোজাসুজি থাকবে, কিন্তু ঘন্টার কাঁটা 5 মিনিট ধরে একটু তো হলেও সরবে। একটু সরে গিয়ে কোথায় আসলো? সপোজ এইরকম জায়গায় এলো। তো কত ডিগ্রি সরে গেল? প্রথমে মনে হচ্ছিল 0 ডিগ্রি আছে, কিন্তু 0 ডিগ্রি অ্যাকচুয়ালি নেই। এই 5 মিনিট ধরে ও 2.5 ডিগ্রি সরে গিয়েছে। হ্যাঁ স্যার, বোঝা গেছে, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ কতজনের স্যার, বুঝতে কাটলো? পেরেছি। কারো তার কাটছে? বুঝে গেছি স্যার। আচ্ছা, ওকে। এবার তাহলে আমি প্রশ্ন যদি করি যে বললাম তিনটে 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 15-তে, বলো তো 3:15 তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে?
ডিগ্রি। হ্যাঁ, একজনের উত্তর চলে এসছে। এবার বাকিরা ছবি এঁকে এঁকে করো নইলে। 3:15 আপাত দৃষ্টিতে দেখে কিরকম মনে হচ্ছে ওটা বার করো। এই হলো ঘন্টার কাঁটা। 3:15 বলছি মানে আমার মিনিটের কাঁটাটি ঠিক ওর উপরেই ফিল হচ্ছে, সাড়ে তার মানে চারটে। এরকমই হবে। হ্যাঁ, তার মানে 3:15 0 ডিগ্রি ফিল হচ্ছে, কিন্তু ঘন্টার কাঁটা তো ওই 15 মিনিট ধরে স্থির থাকবে না। ও তো 15 মিনিট সময় পেল, ও তো ডান দিকে সরে আসবে। তাহলে 15 মিনিট ধরে কতটা সরবে? এক এক মিনিটে সরে হাফ ডিগ্রি। তাহলে 15 মিনিট ধরে কতটা? 1 মিনিটে সরে হাফ ডিগ্রি। তাহলে 15 মিনিট ধরে কতটা গেল? 15/2 মানে 7.5 ডিগ্রি। কেন? এবার স্যার মিনিটের কাঁটা তো আমার সরে এলো, মিনিটের কাঁটা এইখানে থাকার কথা, ও এইদিকে সরে এলো। মিনিটের কাঁটা এই জায়গা থেকে সরে এলো, এখান থেকে এইদিকে অল্প 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 করে 15 মিনিটে এত দূর সরলো। মিনিটের কাঁটা যদি 15 মিনিটে এত দূর সরে, তাহলে ঘন্টার কাঁটাটা কি 3-এর সোজাসুজিই থাকবে? সেও নিশ্চয়ই 15 মিনিট ধরে কিছুটা ডান দিকে সরবে। তো 1 মিনিটে সরে হাফ ডিগ্রি, 15 মিনিটে কতটা সরবে? সেটাই আমার উত্তর হলো। বলো, যারা উত্তর বললে না তারা বুঝতে পারলে এবার? স্যার বুঝেছি। প্রিয়াঙ্কা মনে হয় বুঝতে পারছে না কিছু। আছো না চালিয়ে দিয়ে চলে গেছে কি জানি। বাকিরা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার বলো 3:20 অ্যাঙ্গেল কত হবে? 3:20 অ্যাঙ্গেল কত হবে? ভালো করে খেয়াল করবে। 3:20 মানে ঘন্টার কাঁটাকে আমি রাখলাম 3-এর সোজা, আর মিনিটের কাঁটা রাখবো প্রথমে 3:20। তার মানে আমার 10 আপাত ডিগ্রি। দৃষ্টিতে এক ঘরের গ্যাপ মানে আমার মনে হচ্ছে কত? 30 ডিগ্রি। এক ঘরের গ্যাপ মানে আমার 30 ডিগ্রি মনে হলো। তো মিনিটের কাঁটা তো 3:20 এইখানে থেকে গেল 4-এর ঘরে। তাহলে ঘন্টার কাঁটার কাছে আসবে তো, না দূরে যাবে বলো তো? মিনিটের গ্যাপ কাছে কমবে আরো। কাছে। তারপরে কমবে। তার মানে অ্যাঙ্গেল কমবে, কারণ মিনিটের কাঁটা তো 3:20 4-এর ঘরে থেকে গেল, কিন্তু ঘন্টার কাঁটা 3টের সোজাসুজি না থেকে ও ধীরে 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 কাছে এসে একটা সময় 4টে বাজাবে। তার মানে অ্যাঙ্গেলটি ধীরে 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 কিন্তু কমবে। তাহলে কতক্ষণ? এই 20 মিনিট ধরে ঘন্টার কাঁটাটি হাফ ডিগ্রি করে 10 ডিগ্রি, টোটাল 10 ডিগ্রি কমে যাবে। তার মানে 30 ডিগ্রি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। 30 থেকে 10 বাদ দিয়ে দিলাম, মানে আমার আনসার হয়ে গেল 20 ডিগ্রি। আচ্ছা, 3:25 বলো তো অ্যাঙ্গেল কত হবে? সাড়ে 48 ডিগ্রি। 3:25, তার মানে 3:25 আপাত দৃষ্টিতে দুটো ঘরের গ্যাপ, মানে আমার দেখে মনে হচ্ছে 60 ডিগ্রি হবে। কিন্তু 60 ডিগ্রি থেকে কমবে, কারণ ঘন্টার কাঁটাটি 3-এর ঘরে সোজাসুজি আর থাকবে না। 3-এর ঘরে ছিল, একটু 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 করে এই দিকে আসবে। তার মানে কতক্ষণ ধরে? 25 মিনিট। দেখো, মিনিটের কাঁটাটা যখন এই জায়গায় থাকবে তখন বাজলো 3টে, কিন্তু আমি তো চাইছি 3:25। 3:25, তার মানে 25 মিনিট ধরে এই যে মিনিটের কাঁটা যেটা 12 সোজাসুজি ছিল, এই 12 সোজাসুজি থেকে ফিরে এরম করতে 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 3:25 এখানে পৌঁছলো। আর ঘন্টার কাঁটাটি যেটা এখানে আছে সে একটু 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 করে একটু একটু করে 4-এর দিকে চলে যাবে। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি থেকে কম হবে। কতটা কম হবে? 25 মিনিট ধরে 12.5 ডিগ্রি। হাফ, 25 12.5। মিনিট করে হাফ ডিগ্রি 12.5। করে কমবে। তার মানে 12.5 ডিগ্রি অ্যাঙ্গেল কমে যাবে। 12.5 যদি অ্যাঙ্গেল কমে যায় তাহলে আনসার 47.5 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার আমি, হ্যাঁ স্যার। বলো সবাই বলো, 3:15 আবার বার করো। 3:15, 3:15 অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? বলো।
7.5 স্যার একবার বলুন প্রশ্নটা। 7.5 ডিগ্রি। 7.5 হ্যাঁ, 3টে 7.5 15 হলো 7.5। ওকে, 7.5 এবার আরেকবার বার করো। 3টে 20 বার করো। কষ্ট করাচ্ছি একটু ভালো জিনিস শেখাবো বলে, নাহলে তো আমি ট্রিক্স বলে বেরিয়ে যেতাম। 3টে 20তে বার করো এবার। 20 ডিগ্রি তো। 20 ডিগ্রি। এবার এই জিনিসটা ভালো করে বলো, দেখো 3টে বেজে 20 মিনিট হয়ে 15 সেকেন্ড, ভালো করে খেয়াল রাখবে এবার। 3টে বেজে 20 মিনিট হয়ে 15 সেকেন্ড। এবার আমরা এইটা বার করব। তার মানে 3টে 20তে আমরা বার করলাম কত বলো তো? বলো 3টে 20তে কটা বার? 20 ডিগ্রি। 20 ডিগ্রি বার করেছে। এবার 15 সেকেন্ড, স্টিল আমার আবার 15 সেকেন্ড। তার মানে 15 সেকেন্ড ধরে, মানে আপাতত আমরা 3টে 20 বলছি, মানে এইখানে 0 ধরছি, মানে সেকেন্ডের ব্যাপারটাকে 0 ধরছি। এবার 15 সেকেন্ড এক্সট্রা, তার মানে এই 15 সেকেন্ডে ঘন্টার কাটাও সরবে, মিনিটের কাটাও সরবে। পয়েন্টটা আগে বুঝে তারপরে অঙ্ক বুঝবো। 15 সেকেন্ড বড় কাটা আছে ধরো। দেখো দেখো, এটা ধরো যদি আমি সেকেন্ডের কাঁটা ধরি, তাহলে সেকেন্ডের কাঁটা এইখান থেকে এইদিকে 15 সেকেন্ড ধরে এত দূর এলো। তাহলে ঘন্টার কাঁটা 15 সেকেন্ডে ডান দিকে কিছু সরবে, মিনিটের কাঁটা 15 সেকেন্ডে এও সরবে, মানে দুজনেই কিন্তু ক্লকওয়াইজ এগোবে। বুঝতে পারছো ব্যাপারটা? আবার বলছি, হ্যাঁ। ঘন্টার কাঁটা 15 সেকেন্ডে কিছুটা হলেও সরবে, মিনিটের কাঁটা 15 সেকেন্ডে কিছুটা হলেও সরবে। তার মানে এদের মধ্যে এবার রিলেটিভ স্পিড কাজে লাগিয়ে দেবো আমি। তো আমি দেখলাম যে, দেখো এক মিনিটে, 1 মিনিটে ঘন্টার কাঁটা, 1 মিনিটের ঘন্টার কাঁটা ডান মুভ করে কত ডিগ্রি? হাফ ডিগ্রি। তাহলে 1 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি যায়? 6 ডিগ্রি। তাহলে 1 মিনিটে ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটা কতটা এগিয়ে যায় রিলেটিভ স্পিড? 5.5 ডিগ্রি। হ্যাঁ, মানে 11/2। এই যে তোমরা ফর্মুলা দিয়ে অঙ্ক করো 2/11, এখান থেকে আসে, ওটা আমরা যাচ্ছি না ফর্মুলা দিয়ে, যাই হোক। তো এক মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে রিলেটিভ স্পিড কাজ লাগালে ঘন্টার কাঁটা কতটা দূরে সরে যায়, সরি মিনিটের কাঁটা কতটা সরে যায় এত ডিগ্রি সরে যায়। তাহলে 1 মিনিটে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় 11/2 ডিগ্রি। এটা 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, এটা মানে 60 সেকেন্ডে 11/2 ডিগ্রি রিলেটিভ স্পিড, মানে একজনের থেকে অন্যজন কতটা দূরে সরে যায়। তাহলে এটা যদি 60 সেকেন্ডে হয়, তাহলে 1 সেকেন্ডে তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত হবে? 2 × 20, তার মানে 11/120 ডিগ্রি। এই জায়গাটা আবার ক্লিয়ার করতে হবে কি? আবার বলছি, নইলে কোনো অসুবিধা নেই, আবার বলছি প্রথম থেকে। দেখো স্যার এই রিলেটিভ স্পিডের ওখানটা একবার বলুন। রিলেটিভ স্পিডটা বলবো। দেখো, রাম নামক একটি ঘড়ি এদিকে যাচ্ছে 1 মিনিটে, সাপোজ স্ট্রেট লাইনটাকে ভাবো, 1 মিনিটে হাফ ডিগ্রি যাচ্ছে, আমি ধরে নিলাম এটা স্ট্রেট লাইন। শ্যাম নামক একটি মিনিটের কাঁটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি। স্ট্রেট লাইন ভাবছি বোঝানোর সুবিধার জন্য, 6 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা বা রাম অ্যান্ড শ্যামের মধ্যে 1 মিনিটে কত দূরত্ব তৈরি হলো? 1 মিনিটে কত দূরত্ব দুজনের মধ্যে তৈরি হলো? এইখান থেকে এইটুকুটা, তার মানে 6 মাইনাস হাফ, তার মানে 11/2 ডিগ্রি তাদের মধ্যে দূরত্ব সরে গেল, মানে একজনের থেকে অন্যজন দূরে সরে চলে গেল। রিলেটিভ স্পিড আমরা যখন পড়ছিলাম তখন কি বলেছিলাম? রিলেটিভ স্পিড মানে একজনকে স্থির করিয়ে দিলে অন্যজন কতটা এগিয়ে গেল, একজন অন্যজনের থেকে 11/2 ডিগ্রি এগিয়ে গেল 1 মিনিটে। তাহলে 1 মিনিটে রিলেটিভ স্পিড
11/2 হয়, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তো 60 সেকেন্ডে 11/2 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে তাহলে কত হবে? 11/120 ডিগ্রি দূরে সরে যাবে। হ্যাঁ স্যার, ঠিক বোঝা গেল? আছে। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। 15 সেকেন্ডে তাহলে কত দূর যাবে? তাহলে 15 সেকেন্ডে হবে 11/120 ইন্টু 15 সেকেন্ড। এবার আমি যদি এটাকে কাটাকুটি করি, 12 15 180, না এটা 8 15 120, তার মানে 11/8 ডিগ্রি দূরে সরে যাবে মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা থেকে দূরে সরে যাবে। মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা থেকে এত ডিগ্রি দূরে সরে যাবে। তো 9টা 20 যখন বলছিলাম তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? 20 ডিগ্রি ছিল। আর ওই যে 15 সেকেন্ড আমি যখন দিলাম, এক্সট্রা আরো অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল 11/8 ডিগ্রি। তার মানে 1/3 বেড়ে গেল। 1/3 মানে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল 21 ডিগ্রি 3/8। আচ্ছা, আমি আবার 2-3টে অঙ্ক করিয়ে আবার অঙ্কতে যাব। এইটাই একটু ভালো অঙ্ক দেখলাম প্রিভিয়াস ইয়ার্স এর মধ্যে, বাদ বাকি আর কিচ্ছু অঙ্ক নেই, যেটা একটা অঙ্ক নেই যেটা পারবে না। আচ্ছা করি, বলো 2:15 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে গ্যাপ কত হবে, এটা আগে বার করো। 22.5 ডিগ্রি। 2:15 মনে হয় একটু বেশি হয়ে গেল না? 2:15 ভুল হয়ে গেল। 22.5 ডিগ্রি। ও হ্যাঁ, 30 ডিগ্রি থেকে কম মানে 22.5 ডিগ্রি, ঠিক আছে না? সবাই বার করলে এইটা করতেই হবে। হ্যাঁ স্যার, 22.5 যদি না ডিগ্রি। এরকম করে হ্যাঁ করো, স্যার, যদি মনে 22.5। হয় যে স্যার এরকম ভাবে করবো তাও করতে পারো, এরকম ভাবেও করতে পারো, বা কনসেপচুয়ালি স্যার 2:15 অ্যাঙ্গেল তো একটা ঘরের, এটা 2 আর এটা 15, একটা ঘর মানে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি, কিন্তু 15 মিনিট ধরে ঘন্টার কাঁটা মিনিটের কাছের কাছাকাছি আসবে, এদিকে চলে আসবে। তো 15 মিনিট ধরে কত আসবে? 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি যদি আসে তার মানে আমার 22.5 ডিগ্রি হলো। এবার আমি বলছি যে 2 ঘন্টা 15 মিনিট হয়েছে, 20 সেকেন্ড লাগাও। এবার অ্যাঙ্গেলটা কত হচ্ছে? প্রথমে অ্যাঙ্গেল বার করে নিলাম, এবার আরো 20 সেকেন্ড আমি লাগিয়ে দিলাম। এবার আমার হিসেব করে রাখা আছে, এটা মুখস্থ করে রেখে দাও, যে এক এক মিনিটে স্যার গ্যাপ তৈরি হয় 11/2 লেখা ছিল না দুজনের মধ্যে রিলেটিভ স্পিড, হ্যাঁ, ঘন্টার 11/2। কাঁটা এবং মিনিটের 11/2 ডিগ্রি, এটা হচ্ছে রিলেটিভ স্পিড এক এক মিনিটে, মানে 60 সেকেন্ডে যদি ধরি, তাহলে 60 সেকেন্ডে, তাহলে এক এক সেকেন্ডে হচ্ছে 11/120 ডিগ্রি, এটা এক এক সেকেন্ডে। তো প্রশ্নে 20 সেকেন্ডে বলেছে, 20 সেকেন্ডে মানে 11/6 ডিগ্রি। রিলেটিভ স্পিড মানে একজন অন্যজনের থেকে দূরে সরে যাবে, তার মানে গ্যাপটা আরো বাড়বে 11/6। তার মানে এখানে আমার যেটা 22.5 ডিগ্রি বেরিয়েছিল, তার সাথে আমার 11/6 আরো বেড়ে যাবে। 11/6 মানে 1/5 আরো বেড়ে যাবে। তার মানে উত্তর হলো 23 এদিকে 6 যদি করে নিই তাহলে 3 8/6, তার মানে 3/2 মানে 24/1/3। দেখো এটা আসছে কিনা, যোগ করে টোরে। হ্যাঁ স্যার, এসছে এটা। সবাই করে, কোনো প্রশ্ন থাকলে বলো, মানসিক ভাবে তৈরি হয়ে গেলেই তাহলে আমি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নটা বার করব। তার মানে এইটুকু আমাদের বার করা আছে, এইটুকু বার করা আছে, এইটুকু পোর্শনের জন্য শুধু রিলেটিভ স্পিড কাজে লাগাবো। অনেকের আনসার মনে হয় বেরোয়নি এখনো, বার করো। না স্যার, হয়েছে। ঠিক আছে, হয়েছে স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। হুম। তার মানে আমার 2:15 অবধি অসুবিধা নেই, এরপরে আমার এই 20 সেকেন্ড যেটা দেয়া থাকবে তার জন্য শুধু এইটুকু পার্টের সঙ্গে 20 সেকেন্ড মাল্টিপ্লাই করে যোগ করে দেবো। এইটা আমার ডেটা মনে থাকবে যে এক এক সেকেন্ডে 11/120, তাহলে 20 সেকেন্ড দেয়া থাকলে 20 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ। তাহলে এইটুকুই আমাকে একটু খাটতে হলো। এবার আমি বিগত বছরের প্রশ্নটা একটু বার করি, এইটাই করো দেখি। দেখো
একটু বড় করে দিলাম। 1:10 প্রথমে বার করবে, তারপর 24 সেকেন্ডে আলাদা করে বার করবে, দিয়ে রিফ্লেক্স চেয়েছে, মানে 360 থেকে বাদ দিতে হবে আবার। রিফ্লেক্স চেয়েছে, প্রবৃদ্ধ কোণ যেটা বলা হয়। तो 27.1/5 আসছে, ও 360 থেকে বাদ দিতে হবে। হ্যাঁ স্যার, আমার 27.1/5, তাহলে 27.1/5 এটা তো ছোট ডিগ্রি হলো। এবার 360 থেকে বিয়োগ করতে হবে, কারণ প্রশ্নে বলে দিয়েছে তাই, যে প্রবৃদ্ধ কোণটা বার করো, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে মাইনাস করে দাও, 360 থেকে বিয়োগ করা। এই যে reflex angle। 332.5 ডিগ্রি বেরোচ্ছে। 8 ডিগ্রি, সরি, অপশন এ। মানে অপশন বি না সি না ডি? স্যার না, অপশন আট। এ। আনসার অপশন এ এলো। দেখো তো বাকিদের সবার এলে, তাহলে আমি পরের অঙ্কে যাবো। 332.1/5। হ্যাঁ, 1/5, 1/5, তাহলে 12, 32.1/5। এবার ওটাকে ইয়ে করে দাও, ডিগ্রি এসছে না 60 দিয়ে, মাল্টিপ্লাই করো, না ডিভাইড করতে হবে। আচ্ছা আচ্ছা প্রথমে বলো 27 ডিগ্রি কত এসছে? 27.2 27.2। বাবা, মানে 1/5, 27.1/5 তো 1/5 আর পয়েন্ট, ওটা কিন্তু আলাদা জিনিস বাবু। তো এটা মোটামুটি তাহলে তো ইয়ে অ্যাপ্রক্সিমেট আনসার দিচ্ছে নাকি? সেটা তো 12 হয়, মানে হ্যাঁ 60 তাই দিয়ে তো ভাগ হওয়া করতে উচিত। হবে। তাহলে তো 12 হচ্ছে। 12 যদি আমি বিয়োগ করি 360 থেকে, তাহলে তো অ্যাপ্রক্সিমেট আনসার আসছে। চেক করো সবাই, দেখি তারপরে সবার কিরকম আনসার আসছে, তারপর যাচ্ছি আমি। 360 থেকে বিয়োগ করলে 27.1/5 ইয়ে করবো কি করে পয়েন্টে? করবে, দাঁড়া বলছি, সবাই করো, তারপরে আমি বলছি। স্যার বলছি 360 থেকে এখানে আপনার 27.1/5 আসছে, ওটাকে ইয়ে করে নিলে 136/5 আসছে। তো ওটা বিয়োগ করলে হচ্ছে 1664/5 আসছে। ওটা করলে 332.8 আচ্ছা আসছে। আমি বলছি, দাঁড়া। 27.2 এলো যাদের, হ্যাঁ তাদের স্যার, কিভাবে এলো বলো? 27.2টা কিভাবে এলো বলো? 27 পূর্ণ কত এসেছিল? 11/5টাকে ভাগ করে নিয়ে আচ্ছা আমি প্রথম থেকে করি। 11/5টাকে 2.2 করে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে প্রথমে করা যাক। 1:10, 1:10 মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? 25 ডিগ্রি। দেখা যাক। 25, 25 ডিগ্রি। 25 ডিগ্রি। আমি একটু বেসিকে যাই, তারপরে দেখছি যে এখানে কি সমস্যাটা হচ্ছে, এটাকে আমি বার করি। এই হলো 1 টার্ম, আর এই হলো 10, দুটোর মধ্যে একটা ঘরের গ্যাপ মানে 30 ডিগ্রি, মাইনাস 30 থেকে মাইনাস হবে কত? 10, মানে 5, মানে হলো 25 ডিগ্রি পেলাম। 25 ডিগ্রি হলো। এবার আমার জানা আছে 1 সেকেন্ডে দুটোর মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে 11/2 × 120।
না 11/60 আর 24-এ তাহলে আমার সময় লাগবে 11/2 ইন্টু 60 ইন্টু 24। আচ্ছা 12 দিয়ে কাটলে 12 দিয়ে 24, 12 দিয়ে কাটলে 5 12 60, 2 দিক কেটে গেল, তাহলে 11/5 ঠিকই তো আছে। 11/5 কিন্তু 2.2 এসে যাচ্ছে। কিন্তু ওটা একটা 2.2 আসছে, এটাই তো পয়েন্ট, এখানে আমার 2.2 তো স্যার ওটাই আসছে। 2.2ই আসবে, তার মানে এটা অ্যাপ্রক্সিমেট কাছাকাছি গিয়েছে, নাহলে আমার কিছু এরর হচ্ছে কি, ব্যাপারটা এটাই। ঠিক আছে, আমি পরবর্তী কোয়েশ্চেনে ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 নেওয়া হচ্ছে ধরো, আর 2 যদি আমি বিয়োগ করি তাহলে অপশন এ হচ্ছে। এবার এখানে কিন্তু এরর হলো কিনা সেটা পরবর্তী প্রশ্নতে দেখা যাক, যে হুবহু আনসার মিলছে কিনা, নইলে বোঝা যাবে কিছু এরর আসছে। আমি আর একটা প্রশ্ন দেখি, 6টা বেজে 30 মিনিট হয়ে 30 সেকেন্ড, এটা বার করো তো। বি নাম্বারটা আসছে। হ্যাঁ, এটা অ্যাপ্রক্সিমেট আসছে না একদম অ্যাকুরেট মিলে যাচ্ছে? তো এটা 2.75 যেটা আসছে, তো এবার যদি আমি মাইনাস করতে যাই তাহলে 0.25ই আসবে, সেই হিসেবে বললাম। তার মানে অ্যাকুরেট আসছে তো, কোনো অ্যাপ্রক্সিমেট ভ্যালু নয়, তাহলে পারফেক্ট আনসার আসছে, তার মানে আগেরটাতে অ্যাপ্রক্সিমেট আনসার নিয়েছে অ্যাকচুয়ালি, তার মানে এটাই আনসার হচ্ছে, তাই না? তাহলে 6টা 30-এ অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে প্রথমে আগে দেখি। 6টা 30-এ অ্যাঙ্গেল বলো, 6টা 30-এ কত অ্যাঙ্গেল হচ্ছে? 15 ডিগ্রি। হ্যাঁ, এমনি আপাত দৃষ্টিতে 0 মনে হচ্ছে, কিন্তু এই 30 মিনিট ধরে 30/2 দ্যাট মিনস 15 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। এবার এক এক মিনিটে দুটোর মধ্যে রিলেটিভ স্পিড হচ্ছে 11/120, তাহলে 30 মিনিটে রিলেটিভ স্পিড হবে 11/4, 11/4, তার মানে 2.75 না, 2.75। তাহলে ওভারঅল আমি যদি আনসার বলতাম তাহলে 15 প্লাস 2.75, তার মানে 17.75। এবার যেহেতু রিফ্লেক্স অ্যাঙ্গেল চেয়েছে, তাহলে আনসার 360 থেকে আমি বিয়োগ করব। 360 থেকে যদি আমি 17 পয়েন্ট বাদ দিই, 17.75। কিছু তো গন্ডগোল হলো। 42.25 আসছে তাহলে। 42.25 আসছে। আচ্ছা, এইখানে এই গন্ডগোলটা এখানে হয়েছে, সবারই ভয়েস অবশ্য কেটেই আসছে, তার মানে এদিক আমার এদিক থেকেই সমস্যা। করা যায় তাহলে আহ, এই মানে একদম অ্যাকিউরেট ভ্যালু চলে আসছে। কোন জায়গাটায় কি হলো বলতো? অ্যাঙ্গেল তো দুটোর মধ্যে বাড়বে না, অ্যাঙ্গেল তো বাড়বে, প্লাসই তো হবে। এবার একটু ছবিতে দেখি তাহলে। আচ্ছা, ছবিতে দেখলে ব্যাপারটা বোঝা যাবে যে প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে। ব্যাপারটা ভাবো, 6টা 30 মানে ঘন্টার কাটা এখানে, মিনিটের কাটা এখানে, দ্যাট মিনস 6টা যদি 30 হয় আর প্রপার ছবি যদি আঁকি, তাহলে ঘন্টার কাটা এখানে আসবে আর মিনিটের কাটা এই সোজা আসবে। মিনিটের কাটার স্পিড তো বেশি, ঘন্টার কাটার আর
আমি যে ওই যে 30 সেকেন্ড ধরে যেটা লিখেছি, যে 30 সেকেন্ড ধরে দুজনের মধ্যে রিলেটিভ স্পিডের যে ব্যাপারটা, তাহলে ভাবো তো যে 30 সেকেন্ড ধরে মিনিটের কাঁটার স্পিড বেশি, ঘন্টার কাঁটার দিকে তাহলে এগিয়ে যাবে তো। এটা মাইনাস হবে। হ্যাঁ, এই হচ্ছে পয়েন্ট। তাহলে মিনিটের কাঁটার তো স্পিড বেশি, সে তো ঘন্টার কাঁটার থেকে, সবাই তো দুজনেই ক্লকওয়াইজ ঘুরছে, মিনিটের কাঁটাও ঘুরছে, ঘন্টার কাঁটাও ঘুরছে, কিন্তু ঘন্টার কাঁটার যেহেতু স্পিড বেশি রিলেটিভ স্পিড রেসপেক্টে, ও তো মিনিটের কাঁটার দিকে এগিয়ে যাবে, তার মানে অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে। তার মানে এইটা যেটা আমি প্লাস করছি ওটা তাহলে মাইনাস হবে, আর মাইনাস হলে তখন এটা 7.5 হবে। তার মানে 12.25। তার মানে অপশন এ হবে এই প্রশ্নের উত্তর। স্যার ব্যাপারটা ওখানটা আগে, আরেকবার বলুন, ওই ঘন্টা মিনিটের কাটাটা ওখানে আরেকবার বলুন। আচ্ছা আর একবার বলি, দেখো এবার আমার সাথে সাথে বলো, ঘন্টার কাটাকে আমি ফিক্স রাখবো এক জায়গায়। ধরো এই অঙ্কতে 5টা 10, না 5টা প্রথমে 40, 5টা 40 করলাম। ঘন্টার কাটার স্পিড বেশি না মিনিটের কাটার স্পিড বেশি? মিনিটের কাটা। মিনিটের কাটা। তাহলে ঘন্টার কাঁটা এদিকে যতটা ভাগ এদিকে পালিয়ে আসবে, দৌড়বে, এইদিকে ঘন্টার মিনিটের কাঁটা একটু বেশি যাবে, তার মানে অ্যাঙ্গেল বাড়বে। হ্যাঁ 5টা 40। এবার 5টা 10-এর কথা, 5টা 10-এ পাচ্ছে, ধরো ঘন্টার কাঁটা 5টার কাছে আছে, মিনিটের কাঁটা এইরকম রেখেছি 5টা 10-এ। আচ্ছা এবার বলছি যে দুজনই কিন্তু দৌড়চ্ছে, ঘন্টার কাঁটা যতটা না এইদিকে দৌড়চ্ছে, মিনিটের কাঁটা কিন্তু একই সময়ে একটু বেশি এইদিকে আসছে। আবার বলি, ঘন্টার কাঁটা 10 মিনিট 10 সেকেন্ড সময় দিলাম, এদিকে সরবে, মিনিটের কাঁটায় একটু বেশি এদিকে সরবে। বলো ব্যাপারটা বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝেছি। মিনিটের কাঁটা তাহলে ঘন্টার কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কমবে না বাড়বে যদি 5টা 10-এ কমবে। কথা ভাবি? তাহলে অ্যাঙ্গেল কমবে। তার মানে মিনিটের কাঁটা যদি ঘন্টার কাঁটার এই দিকে থাকে তাহলে অ্যাঙ্গেল কমবে, যদি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার ডান দিকে থাকে মানে ক্লকওয়াইজ এই দিকে থাকে তাহলে অ্যাঙ্গেল বাড়বে। ব্যাপারটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার এইবার বুঝেছি। হ্যাঁ, দুটো কেস তাহলে, একটা হলো 5টা 10-এর কেস আর একটা 5টা 40 কেস। 5টা 10-এ ঘন্টার কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই দিকে আছে মিনিটের কাঁটা, আর 5টা 40-এ ঘন্টার কাঁটার এই দিকে আছে মিনিটের কাঁটা। তাহলে এই দিকে যখন থাকবে, এই দিকে যখন থাকবে তখন অ্যাঙ্গেল বাড়বে, আর ওপর দিক থেকে যখন নিচের দিকে নামছে তখন অ্যাঙ্গেল কমছে। তাই 15 থেকে আমার এখানে 2.75টা বিয়োগ হবে। তার মানে এখানে অ্যাঙ্গেল আমার হবে 15 থেকে 2.75 যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে আমার 12.25। এটা হচ্ছে 12.25। এবার আমার 360 থেকে বাদ দাও, তাহলে আমার 12.25 যদি বাদ দিই তাহলে আনসার আমার আসবে অপশন প্রথমটা। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যে হ্যাঁ স্যার।
অনেকগুলো অঙ্ক ছিল, মাত্র এখানে না ঝাপসা হয়ে আছে। এই অঙ্কটা করো তো। 8টা বেজে 35 মিনিট হয়ে 30 সেকেন্ড দেখাচ্ছে, ঝাপসা হয়ে আছে, তবুও করো দেখি, বুঝতে পারছো নিশ্চয়। স্যার 315.75 আসছে। আচ্ছা, 315.75 আসছে। এবার ধীরে 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 অঙ্কটা করা যাক। প্রথমে 8টা 35-এ দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? 15.25 আসছে। স্যার আচ্ছা, 2 তার মানে 5 একজনের আসছে, তার একটু, অপশন ডি। হ্যাঁ স্যার, তাহলে তো ডি আসছে, ডি। তাহলে তো হয়ে গেল কারেক্ট। এবার ধীরে ধীরে আমাকে এক একটা করে উত্তর দাও। 8টা 35-এ ঘন্টার কাঁটা আর মিনিটের মধ্যে অ্যাঙ্গেল বলো। 47.5 ডিগ্রি। 47.5। 47 এবার 35 যে বাকি যে 30 সেকেন্ড আছে, এবার এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল বাড়বে না কমবে? কমবে। কমবে। হ্যাঁ, তাহলে 8টা 35 মানে দেখো, এই হচ্ছে 8টার কাঁটা, ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা 8টা 35। তার মানে ঘন্টার কাঁটার এই দিকে আছে মিনিটের কাঁটাটি, তার মানে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু কমবে। এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে, কারণ রিলেটিভ স্পিড তো মিনিটের কাঁটার বেশি, তাই এ খুব তাড়াতাড়ি এদিকে পৌঁছে যাবে। তাহলে 30 সেকেন্ড ধরে কত ডিগ্রি হচ্ছে? 11/120 ইন্টু 30 মানে 11/4। 11/4 মানে 2.75, অ্যাঙ্গেল কমবে। তাহলে 47.5 থেকে 2.75 যদি বিয়োগ করি, তাহলে আমি পাচ্ছি 44.75। 44.75। আচ্ছা, ঠিক আছে, এটা উত্তর। যোগ বলেছে। 360 থেকে আমার 44.75 ডিগ্রি মাইনাস করে দিলাম, তাহলে 315.25 ডিগ্রি। ব্যাপারগুলো সবার ক্লিয়ার হচ্ছে? যাদের হচ্ছে না আমাকে রেসপন্স করো, কিন্তু সব ভালো মতো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হচ্ছে। স্যার বুঝি। হ্যাঁ, এটা একটু দেখো যে এইটাই একটা একটু মনে হলো, আদারওয়াইজ কিছু অঙ্ক নেই যেগুলো আমার। এই যে এখানে দেখো, এখানে দেখো 18 মিনিটে এই একটা প্রশ্ন দেখো, বলছে যে 16 মিনিটে ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটার মধ্যে রিলেটিভ অ্যাঙ্গেল কত তৈরি হবে? 16 মিনিটে হাউ মেনি অ্যাঙ্গেলস অফ মিনিট হ্যান্ড মুভ ফরওয়ার্ড রিলেটিভ টু দ্য হ্যান্ড? তাহলে আমরা একটু আগে বার করে রেখেছি, এক এক মিনিটে কত হয়? 11/2। 11/2। করো তাহলে। 88 ডিগ্রি। 88 ডিগ্রি। 88। তাহলে 16 মিনিটে বাস, তাহলে হয়ে গেল 11/2 ইন্টু, এটা আগে করাতে হতো তাহলে ভালো হতো। তাহলে 8 11 88 ডিগ্রি। বাস দেখো, এগুলো গ্রুপ আর আরবি জেইতে এসছে।
এবার 18 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, এএলপি, এটা করার দরকার নেই। দেখো এই অঙ্কগুলো খুব সোজা, একবার পড়ে নাও। হোয়াট টাইম উইল বি ইন 58 মিনিটস ফ্রম নাও ইফ দ্য টাইম ইজ 1:20 নাও। এখন যদি 1:20 বাজে, তাহলে 58 মিনিট পর কটা বাজবে? 2:18। এগুলো 2:18 পারবে, শুধু যোগ করে দিলে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু হিসেব করতে হবে, ক্যালকুলেটিভ অঙ্ক এটা। প্রশ্নে বলছে যে সবিতা সুইচড অন এ বাল্ব, এতটার সময় সুইচ অন করলো, আর সুইচ অফ করলো এতটার সময়, তাহলে কতক্ষণ ধরে সুইচ অন ছিল? করো দেখি। বিয়োগ করতে বলছে, জাস্ট বিয়োগ করতে পারছো কিনা। এটা থাকলো, পেরে যাবে, স্ক্রিনশট নিয়ে নাও, নিজেরা করো, অপশনগুলো একটু দেখে নেবে, সময় নষ্ট করছি না। এটা পারবে তো? হ্যাঁ স্যার। যা পারবো। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে অন্যগুলো দেখি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা খুব কমন, মানে ছোটখাটো ভীষণ পরীক্ষায় আসে। দেখো না, একবার পড়ো। It takes 9 seconds for a clock to ring 6 বার। 6 বার বাজার জন্য 9 সেকেন্ড লাগে। সেম রেটে how long it will take to ring the bell 10 times। 10 বার বাজার জন্য কত সেকেন্ড সময় লাগবে? তাহলে 6 বার বাজছে, ধরো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। তো 6 বার বাজার জন্য ইন্টারভ্যাল কয়টা দেখো? এইটা একটা ইন্টারভ্যাল হলো, দুটো ইন্টারভ্যাল হলো, তিনটে ইন্টারভ্যাল হলো, চারটে ইন্টারভ্যাল হলো, 5খানা ইন্টারভ্যাল হলো। তার মানে 6 বার বাজার জন্য মাঝখানে যে ইন্টারভ্যাল বা সময়ের গ্যাপ, টোটাল 5 বারের ইন্টারভ্যাল। তার মানে 5খানা ইন্টারভ্যালের জন্য সে সময় নিল 9 সেকেন্ড। যেমন হয় না, ধরো 6টা খুঁটি, খুঁটি যদি 6টা হয় আর প্রত্যেকটার মধ্যে গ্যাপ যদি আমার 1 কিলোমিটারের হয়, তাহলে টোটাল গ্যাপ কত? 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5 কিলোমিটারের গ্যাপ। ওই জিনিসটা বলতে চাইছে। ধরো 6টা খুঁটির মধ্যে গ্যাপ তো আমার 5 কিলোমিটার, তার মানে 5 কিলোমিটার যেতে সময় লাগে 9 সেকেন্ড। তো 10, তারপরে প্রশ্নে বলেছে 10 টাইমস, 10 বাজার জন্য 10টার মধ্যে তাহলে ইন্টারভ্যাল কত হবে? একটা কম, তার মানে 9 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারের সময় লাগবে ঐকিক নিয়মে 5, তাহলে 9 কিলোমিটারের সময় লাগবে কত? 9 9 81/5। 16.2 স্যার, অপশন তো নেই। এটা কি হলো তাহলে প্রশ্নটা? তাহলে to ring the bell 10 times, মানে 10 বার। 5 সেকেন্ড, it takes 5 সেকেন্ড for a clock to ring 6 times। 6 বার, 5 বাজার জন্য 9 বার। At the same rate how long it will take to ring the এত 6 বার বাজার জন্য 9 সেকেন্ড। তার মানে এইটা উত্তর হতে পারতো। সবারই কি সেম আসছে? আমি তো তাই দেখছি, এখানে তো অপশন নেই। অপশন নেই স্যার। তাহলে একটু গভীরভাবে ভাবা যায়, একটু তাহলে গভীরভাবে ভেবে দেখি এটা অন্য কিছু বলতে চেয়েছে কিনা। না, এরকম সিমিলার অঙ্ক যদি আর একটা থাকতো। তার মানে এটাকে ভুলভাবে আনসার মেলানো হয়েছে ব্যাপারটা, যা দেখলাম, যা দেখতে পাচ্ছি। জাস্ট ঐকিক নিয়ম করে 15 সেকেন্ড করা হয়। হ্যাঁ, করলে 6 তো বার 15 বাজছে সেকেন্ড 9 সেকেন্ডে, 1 বার 9/6, তাহলে 10 বার বাজছে হচ্ছে 9/6 ইন্টু 10, তার মানে 90, 15 সেকেন্ড। মানে এটা কিন্তু ভুল আনসার। হ্যাঁ হবে না স্যার, 16.2 হবে। হ্যাঁ, এটা ভুল স্যার। আনসার। তাহলে পরীক্ষায় যদি পড়ে তাহলে এভাবে করে নিতে হবে। হ্যাঁ বলো। স্যার, পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে, মানে ওটাকে অ্যাটেম্প্ট করলে নম্বর পাওয়া যাবে, না না অ্যাটেম্প্ট করলেও নম্বর অ্যাটেম্প পাওয়া করলে যাবে? নাম্বার পাবে, ধরা অ্যাটেম্প করলে নাম্বার পাবে, তবুও তুমি কত আনসার আসছিল ওটা? 16 পয়েন্ট সামথিং না? তো 16.2।
16.2 এটা অ্যাটেম্প করে দেবে। 16 এর কাছাকাছি নাম্বার তো 15, আনসার 15 করে দেবে। কাছাকাছি কিছুটাও কনসেপ্ট তো লাগাবো, যে 16 কাছাকাছি আমার 15 আসছে, তাহলে এটা আমি 15 করে দেবো আনসার। আচ্ছা, আজকের ক্লাসে প্রথম দিকে অঙ্ক একটা করছিলাম যে 4টে থেকে 5টার মধ্যে কটা সময় দুজনের মধ্যে অপোজিট ডিরেকশনে থাকবে, দেখি তো পারো কিনা। আজকে প্রথমেই ক্লাসে করিয়েছি, দেখি এটা মনে আছে না ভুলে গিয়েছো। অপশন ডি স্যার। তাহলে অপোজিট ডিরেকশন 4টে থেকে 5টার মধ্যে অপোজিট ডিরেকশন মানে কটা হবে? 4:50। 4:50 এটা ইমাজিন করতে হবে, 4:50, তাহলে 4:50 ইন্টু 12/11, 12/11 এটাই উত্তর। তাহলে 4:50 মানে 600/11, তার মানে এটাকে শুধু ভাগ করো, 5, 11, 55, 50, 4, 11, 44, থাকলো 6/11। এতক্ষণ সময় লাগলো কিন্তু ভুলে গিয়েছো। একটু রিভিশন দিয়ে নেবে, হ্যাঁ আজকে এইটুকু থাক, তোমরা রিভিশন দাও। ছোট্ট দুটো পার্ট বাকি আছে, এই যে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। আচ্ছা বলে দিয়ে এখনই, কনসেপ্টটা বোঝানো হবে না, শর্টটা বলে দিচ্ছি। মিরর ইমেজের ক্ষেত্রে যখনই কোনো কিছুর মিরর ইমেজ বলবে, তখন আনসার আমাদের 12টা থেকে বিয়োগ করবে। আমি একটু বলে দিই, নাহলে মনে থাকবে না ব্যাপারটা। দেখো, ধরো এই একটা ঘড়ি, মিরর ইমেজ মানে কি, যে আমরা যদি কোনো কিছুকে ভার্টিক্যালি সমানভাবে দুই ভাবে কেটে দিই, তাহলে তার মিরর ইমেজ পাওয়া যায়। ধরো এই ঘড়িটিকে মাঝ বরাবর আমি কেটে দিলাম, এরকম কেটে দিয়ে একটা আয়না বানালাম। তাহলে যদি ঘন্টার কাঁটা আমি 10-এর সোজাসুজি রাখি, তাহলে তার মিরর ইমেজটাই ঘন্টার কাঁটা এখানে 2-এর জায়গায় দেখা যাবে। বলো তো বোঝা গেল কিনা ব্যাপারটা? ঘন্টার কাঁটাকে আমি যদি 10-এর সোজাসুজি রাখি, তাহলে মিরর ইমেজে এখানে সাপোজ এখানে একটা, বলো তো মিররের পেছনে কি কিসের কোটিং দেয়া হয়? এটা কোটিং দিলাম, বলো তো সিলভার মিররের নাইট্রেট, পেছনে কি সিলভার হয়ে নাইট্রেট। যাবে? বলো আবার, আর কেউ বলো। সিলভার নাইট্রেট না, বলো। কারেক্ট, লেড স্যার। লেড। অবশ্য নাইট্রেট থাকে কিনা আমি বলতে পারছি না, নাইট্রেট থাকে কি? লেড থাকে। লেড তো থাকে 100%, লেড থাকে, লেড। চলো তাহলে দেখো, এবার আমি যেটা বলছি, এখানে রাখলাম আমি, ধরো 10টার ঘরে কাঁটাটা এখানে 10টা বাজছে, তো এই ঘন্টার কাঁটাটার মিরর ইমেজটা কোন জায়গায় যাবে বলে মনে হচ্ছে? এরকম বরাবর আসবে না মিরর ইমেজ? হ্যাঁ হ্যাঁ স্যার। বা বুঝতে অসুবিধা হলে আমি 9টা লিখি, তাহলে 9টা করছি। 9টার সময় যদি আমি ঘন্টার কাঁটা এখানে থাকে, তাহলে মিনিটের কাঁটাটা এই দিয়ে বরাবর, সরি ঘন্টার কাঁটাটা উল্টো দিকে মিরর ইমেজ এরকম হবে, একদম হুবহু পেছন দিকে। তারপর 9টা লিখলে 3টে, তাহলে আমি দেখতে পাচ্ছি 10টার মিরর ইমেজ হলো 2টো, 9টার মিরর ইমেজ হলো 3টে, তার মানে এগুলো যোগ করে কত হচ্ছে? 12 হচ্ছে না? যোগফল 12। তার মানে মিরর ইমেজ এবং এক্সাক্ট টাইমের যোগফলটি 12 হবে, দুটো যোগ করে 12 হবে। তার মানে তোমাকে যদি বলা হয় 10টার মিরর ইমেজ কটা, তখন আমি 12টা থেকে এই 10টা বাদ দেবো, 12 থেকে 10 বাদ দেবো, আনসার পেয়ে যাবো 2। তাহলে 12টার মিরর ইমেজ যদি বার করতে বলে তাহলে কি করবো? সরি, 9টার মিরর ইমেজ বার করতে বললে 12 থেকে 9 বিয়োগ করবো, আনসার হবে 3। তার মানে 12টা থেকে বিয়োগ করব। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 12টাকে আবার এরকম 11টা 60ও লিখতে পারি। 12টা মানেই তো 11টা 60, যে কোনো একটা লিখতে পারি। কেউ কেউ 12টা থেকে বিয়োগ করতে পারে না, তাই আমি 11টা 60 থেকে বিয়োগ করো। তাহলে এবার প্রশ্নেতে আমাকে জিজ্ঞেস করেছে যে 5টা 40-এর মিরর ইমেজ বার করো, না সরি, মিরর ইমেজটা দেয়া আছে, অ্যাকচুয়াল টাইমটা বার করো। তাহলে আমার 11টা 12টা থেকেও বিয়োগ করতে পারো, বা 11টা 60 থেকেও 5টা 40 বিয়োগ করতে পারো। তাহলে আমার 6টা 20 হবে এই প্রশ্নের উত্তর।
এখানে একটা পয়েন্ট তাহলে লিখে নাও যে মিরর ইমেজ বার করতে গেলে আমরা 11টা 60 থেকে বিয়োগ করব বা 12টা থেকে বিয়োগ করব, আর ওয়াটার ইমেজের বার করতে গেলে বলতে পারবে কেউ, কারোর মনে আছে? 6:30 নাকি স্যার? 6:30, কারেক্ট। 6:30 বা 18টা 30 বা হ্যাঁ 17টা 90, এই তিনটে একই জিনিস। যে কোনো একটা থেকে বিয়োগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তার কারণ আছে, ওয়াটার ইমেজের দুটো উত্তর আসতে পারে, সেটা আমরা আগামীকাল বলবো, যে ওয়াটার ইমেজের কিন্তু অপশন একটা না থেকে দুটো অপশন থাকতে পারে। ওয়াটার ইমেজ ইজ নট এ পারফেক্ট ইমেজ, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট অল।